ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা কি আদৌ ধ্বংস করা সম্ভব? পাহাড় কেটে নির্মিত এই কেন্দ্রটি এতটাই গভীরে যে অনেক বিশেষজ্ঞই বলছেন বিমান হামলায় এর ক্ষতি করা প্রায় অসম্ভব। ইরানের পবিত্র শহর কোমের কাছে অবস্থিত ফর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নিয়ে আগ্রহ ও উদ্বেগ দুটোই বাড়ছে। পাহাড় কেটে সেখানে 5টি সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। পাশে রয়েছে একটি বিশাল ভবন ও শক্ত নিরাপত্তা বেষ্টনী। 2009 সালে বিশ্বের সামনে প্রথম এই স্থাপনার অস্তিত্ব প্রকাশ পায়। এরপর থেকে ফর্দোর প্রকৃতি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কেন্দ্রটির মূল অংশ মাটির 260 থেকে 300 ফুট নিচে, ফলে যে কোনো ধরনের বিমান হামলায় সেখানে বোমা ফেলেও বড় ক্ষতি করা সম্ভব নয় বলেই মনে করেন বিশ্লেষকরা। সম্প্রতি ইসরায়েল ফর্দো লক্ষ্য করেই হামলা চালালেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে স্থাপনাটির কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের GBU-57B বাংকার বাস্টার বোমা দিয়েই কেবল ফর্দোর গভীরে ঢোকা সম্ভব হতে পারে, তবে সেটাও একেবারে নয়। একই জায়গায় একাধিকবার আঘাত হানতে হবে। ইসরায়েলের এক মার্কিন দূত খোলাসা করে বলেছেন, এই ধরনের হামলা চালানোর সামর্থ্য কেবল যুক্তরাষ্ট্রেরই আছে, সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।